নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 25 এর 5 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। তো বেশি দেরি না করে আমরা 5 নম্বর প্রশ্নটি পড়ে নিই, দেখি কি বলেছে। 5 নম্বর প্রশ্ন বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। তো 5 নম্বর প্রশ্নের আমরা এবার ছবি আঁকি। ধরো এটা একটা টেলিগ্রাফ পোস্ট ভাঙার আগে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট ভাঙার আগে মাটির সঙ্গে এইভাবে আছে। এই অনুভূমিক লাইন যেটা, সেটা মাটি ভাবো, মাটির লাইন, আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাফ পোস্ট। এবার ধরো এখান থেকে ভেঙেছে, ঠিক? ভেঙে এই যে উপরের পার্টটা আছে, এই উপরের পার্টটা নিচে চলে এসছে, ঠিক? এই উপরের পার্টটা নিচে গিয়ে এরকম হয়ে গেছে, উপরের পার্টটা নিচে ভেঙে এরকম হয়ে গেছে। হওয়ার ফলে এই যে মাটি আছে, এই মাটির সঙ্গে সে একটি কোণ উৎপন্ন করছে, ঠিক না? এই কোণটাই বলেছে আমাদের 30 ডিগ্রি। ব্যাস, এই হচ্ছে প্রশ্ন। এবার বলেছে কি, বলেছে যে এই মাটি থেকে, যে মাটির লাইন আছে, এই মাটি থেকে কত উপরে মচকালো এবং পুরো টেলিগ্রাফ পোস্টটার উচ্চতা কত ছিল। তো আমি প্রথমে এই যে টেলিগ্রাফ পোস্ট আছে তার নাম দিলাম এবি, ভাঙলো সি পয়েন্ট থেকে আর গিয়ে টাচ করলো অনুভূমিক লাইনে ডি পয়েন্টে, ঠিক? তো আমরা লিখব চিত্রে আমাদের দেওয়া আছে বিডি। বিডি কি দেওয়া আছে? বিডি দেওয়া আছে আমাদের 8√3 মিটার। 8√3 কি করে পেলাম? এখানে বলেছে দেখো, উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এই যে পুরোটা টেলিগ্রাফ পোস্ট আছে, যেখান থেকে মচকালো, ওই মচকে গিয়ে তার অগ্রভাগ, মানে এটা অগ্রভাগটা আমাদের কোথায় টাচ করছে? গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে। তাহলে এটা 8√3 মিটার, ঠিক? 8√3 মিটার হলো। এবার একটা কোণ আছে সিডিবি, সেটা লিখব। সিডিবি সমান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এবার দেখো এই যে আমাদের সমকোণী ত্রিভুজ আছে, সিবিডি সমকোণী ত্রিভুজ। এই সিবিডি সমকোণী ত্রিভুজে আমাদের দেখতে হবে কোন বাহুটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই বাহুটা নির্ণয় করতে বলেছে, ঠিক না? এই বাহুটা নির্ণয় করতে বলেছে আর এই বাহুটা আমাদের দিয়ে দিয়েছে। এই বাহুটা নির্ণয় করতে বলেছে, এই বাহুটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের এই বাহু আর এই বাহু এই কোণের সাপেক্ষে কি কি? এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা ভূমি। আর লম্ব আর ভূমির অনুপাত কি হয়? আমরা জানি লম্ব আর ভূমির অনুপাত হয় ট্যান। তাহলে আমরা লিখব ট্যান কোণ সিডিবি ইকুয়ালস টু লম্ব কি আছে এখানে? সিবি বাই বিডি, ঠিক? और ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু সিবির মান আমরা জানি না, কিন্তু সিবি, ঠিক, সিবির মান আমরা জানি না, কিন্তু বিডির মান জানি। বিডি কত আছে আমাদের? 8√3। और এবার দেখো আমাদের ট্যান 30 ভ্যালু 1/√3 হয়, ইকুয়ালস টু সিবি বাই 8√3। और আমরা সিবি সমান কি লিখতে পারবো? 8√3 বাই √3, √3 ক্যান্সেল আউট, और সিবি সমাধান আমাদের 8। সিবি আমাদের কত হলো? 8। তাহলে এই সিবির ভ্যালু কত আসলো আমাদের? 8 আসলো। এবার আমাদের কি চেয়েছে? বলেছে পুরোটার উচ্চতা কত। পুরোটা মানে এই যে এবি আছে, এবিটার আমাদের ভ্যালু বের করতে হবে। আমরা এতটা জানি আর এতটা লাগবে, তার মানে এই টুনটা ভ্যালু যদি আমরা বের করতে পারি এসি, তাহলে আমাদের হয়ে যাবে। বা আর একটা কথা, এবি জিনিসটাই কিন্তু ভেঙে এইখানে পৌঁছেছে, ঠিক না? এই যে এবি আছে, এই পুরোটাই ভেঙে আমাদের এইখানে এসেছে। তবে এই সিডি আর এবি বলছি, এসি আর সিডি এই দুটো সমান।
তবে আমরা কি বলতে পারি এবার, এই যে ত্রিভুজ আছে সিবিডি, এই সিবিডি ত্রিভুজের আমাদের এই যে সিডি আছে সেটা অতিভুজ। এই অতিভুজটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা যে কোনো একটা অনুপাত লিখব। যদি আমরা বের করতে চাই এই সিডি, তাহলে ধরো আমরা এই সিবি এখন বের করলাম, আর সিবি আর সিডির অনুপাত লিখব। ঠিক, তোমরা যে কোনো অনুপাত নিতে পারো। তোমরা সিবি বিডি আর সিডি নিতে পারো, বা সিবি বা সিডি নিতে পারো। তা আমরা লিখব অতএব, এই যে দেখো সিবি আর সিডি কি লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের অনুপাত কি হয়, সাইন হয়। তাহলে সাইন কোণ সিবি বলছি সিডিবি ইকুয়ালস টু কি, লম্ব আমাদের আছে সিবি আর অতিভুজ কত আছে সিডি। তাহলে সাইন এই কোণটার মান কত আছে 30 ডিগ্রি। সিবির মান 8 বের করলাম, সিডি আমাদের বের করতে হবে। আর সাইন 30 কত, সাইন 30 1/2, 8 বাই সিডি। और সিডি কত, 8 2 16। ঠিক হয়ে গেল আমাদের সিবি আর সিডি দুটো বেরিয়ে গেল। এবার দেখো এই সিডিটাই কিন্তু এসির সাথে সমান, লিখব যেহেতু সিডি সমান সমান এসি, তাহলে হবে আমাদের এটাও 16 মিটার। অতএব লিখব পোস্টটির উচ্চতা, টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা, ঠিক না, টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত হবে 16 যোগ 8 মিটার। কেন যোগ 8 হলো, এই 16 যেটা আছে 16টা তো কিন্তু আমাদের এই এসি, আর 8 কি এই সিবিটা 8, তাহলে 16 আর 8 এই দুটো যখন যোগ করব তবে আমাদের হবে পুরো এবিটা, ঠিক না, এত। তাহলে কত হচ্ছে আমাদের 24 মিটার। আর যেটা সিবি বেরোলো সেটা কি, সিবি যেটা বেরোলো সেটা হচ্ছে যে 8 মিটার উচ্চতায় সে মচকে ভেঙেছে টেলিগ্রাফ পোস্টটি। ব্যাস, এটা হয়ে গেল আমাদের প্রশ্নের সমাধান। 5 নম্বর আমাদের কমপ্লিট। এবার করব আমরা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখি। আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই এর গোড়া থেকে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে হিসাব করে লিখি। রাস্তাটি কত চওড়া। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন দিয়েছে, আমরা পড়ছি না, একবারে প্রশ্নটা বোঝার চেষ্টা করছি। প্রশ্নটা পড়লাম, এবার প্রশ্নটা কি বলেছে ঠিক করে দেখি। বলছে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীতে দুটি বাড়ি আছে। ঠিক, ধরো যে রাস্তা আছে, ঠিক আছে, রাস্তাটা তো আমাদের যে রাস্তা, এটা ধরো রাস্তা, ঠিক, আমি এখান থেকে অবজার্ভ করছি এটা রাস্তায় হয়ে চলে যাচ্ছে, ঠিক এইভাবে একটা রাস্তা চলে যাচ্ছে। আমি এখান থেকে অবজার্ভ করছি যে এদিকে একটা বাড়ি আছে, আর এদিকে একটা বাড়ি আছে। দুটো বাড়ির উচ্চতা আমি আলাদা আলাদা ধরলাম। ঠিক, এবার বলছে কি প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, ধর এটা প্রথম বাড়ি, এর গোড়া থেকে 6 মিটার দূরে, এত দূর আমাদের 6 মিটার দূরে একটি মই এর গোড়া থেকে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তাহলে এখান থেকে আমি একটা মই ঠেকাচ্ছি এর বাড়িটির দেওয়ালে। ধর এটা মই, এর মইটা
আমি ঠেকাচ্ছি এই বাড়ির দেওয়ালে। তাহলে সে কত ডিগ্রি কোণ করছে? তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কত ডিগ্রি উৎপন্ন করছে? 30 ডিগ্রি। হয়ে গেল। এবার বলছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয়বারের দেওয়ালে লাগানো হয় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি উৎপন্ন করে। এবার এই মইটাকে যদি আমি ওই দেওয়ালে ঠেকাই, এইখান থেকে যদি আমি এই দেওয়ালে ঠেকাই, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। হলো? ব্যাস। এবার বলছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটিকে কত দূরে রয়েছে হিসাব করে দেখি। তার মানে যে দ্বিতীয় বাড়ি আছে, এই দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটা কত দূরে, এই দূরত্বটা চেয়েছে। 3 নম্বর প্রশ্ন কি? রাস্তাটি কত চওড়া? রাস্তাটি কত চওড়া মানে এই পুরোটার লেন্থ, এইটুকুটা জানি, এটা বের করলে আমরা পুরো রাস্তার চওড়াটা পেয়ে যাব। ঠিক। এবার দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটিকে অগ্রভাগে স্পর্শ করবে নির্ণয় করি। বলছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটিকে অগ্রভাগ স্পর্শ করবে। তার মানে এই যে এইখানে কত উঁচুতে মইটির অগ্রভাগ, এই মইটির অগ্রভাগ কত উঁচুতে মানে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা আমাদের চাই। অনেক কিছু আছে, লিখব ছিদ্রে। তার আগে আমাদের নামগুলো দিয়ে দিই। ধরো এই পয়েন্টের নাম এ, এটা বি, এটা হচ্ছে সি পয়েন্ট, এখানে ডি পয়েন্টে টাচ করছে, এটা ই পয়েন্ট। ঠিক। লিখব এ বি হচ্ছে কি আমাদের প্রথম বাড়ি, আর ডি ই হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি। লেখার পরে লিখব দেওয়া আছে বিসি সমান সমান কত দিয়েছে আমাদের? 6 মিটার। বিসি দিয়েছে আমাদের 6 মিটার। আর কি দিয়েছে? কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। আর কি দিয়েছে? কোণ ডি সি ই সমান সমান 60 ডিগ্রি। এবার আমরা এই যে মইটা আছে, ঠিক, এই মইটা দেওয়া আছে আমাদের, লেন্থ দেওয়া আছে কি? দেওয়া নাই। এই মইটার লেন্থ আমাদের বের করতে হবে। আর এই যে বিসি আছে, এই বিসি দেওয়া আছে, তার মানে এই যে কোণ আছে, এই কোণের সাপেক্ষে এই বিসিটা কি? এই ত্রিভুজে এই কোণের সাপেক্ষে বিসি আমাদের ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের অনুপাত কি হয়? ভূমি আর অতিভুজের অনুপাত হয় আমাদের কস। তাহলে আমাদের এই কোণের কস নেব। লিখব কস অফ কোণ এ সি বি সমান কি হবে? বিসি বাই এসি। তাহলে কস এসিবির মান কত আছে? 30 ডিগ্রি। বিসি কত? 6, এসি আমরা জানি না। তাহলে কস 30 কত হয়? কস 30 হয় √3/2 টু 6/AC। এবার আমাদের এসি কত হবে? এসি হবে 6 × 2/√3, और এসি হবে আমাদের 12/√3 ইন্টু √3 করে দিলাম উপর নিচে। তাহলে কত হচ্ছে দেখো, এসি সমান সমান 12√3/3, 3 দিয়ে কাটবে, এটা 4 হয়ে যাবে। আর এসি সমান সমান আমাদের 4√3। এসি কত হলো আমাদের? 4√3। এসিটা কার দৈর্ঘ্য? এসিটা হচ্ছে আমাদের মইটির দৈর্ঘ্য। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর এটাই, যে মইটির দৈর্ঘ্য লিখব কি আমরা 1 নম্বর দিয়ে লিখব মইটির দৈর্ঘ্য সমান সমান 4√3 মিটার। ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্ন আমাদের বলেছে কি, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। দ্বিতীয় বাড়ির গোড়া এটা, এখান থেকে মইটি কত দূরে রয়েছে, তাহলে সিই নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, দেখো এই সিই আমরা জানি না, কিন্তু এই সিডিটা জানি। সিডিটা কিন্তু তো একই মই, এসি আর সিডি এই দুটোই মই, কিন্তু একই মই। তাহলে এসি আর সিডি দুটোই সমান হবে। লিখব যেহেতু এসি সমান
সিডি, তাহলে এটা কত হবে? এটাও 4√3 মিটার। এটাও কত আমাদের? 4√3 মিটার। এবার আমরা যে এসি সিডি সমান হলো, আর আমাদের ছবিতে দেখো, ছবিতে নির্ণয় করতে দিয়েছে সিই, আর এইটা সিই, এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে এটা কি আমাদের ভূমি, আর এটা অতিভুজ, আর ভূমি আর অতিভুজের অনুপাত আমাদের কি হয়? কস হয়। আবার তাহলে কস এই কোণটা নেব, তাহলে কস কোণ ডিসিই কি লিখব? কস কোণ ডিসিই কি হবে আমাদের? ভূমি বা অতিভুজ, ভূমি কত আছে? ভূমি আছে আমাদের সিই, আর অতিভুজ আছে আমাদের সিডি, ঠিক? তাহলে হবে সিই বাই সিডি। তাহলে কস কত ডিগ্রি ছিল? কস 60 ডিগ্রি ছিল। সিইর মান আমরা জানি? সিইর মান জানি না, কিন্তু সিডির মান জানি কত? 4√3। আর কস 60 কত? হাফ সিই বাই 4√3। আর আমাদের সিই কত হবে? সিই হবে 4√3 বাই 2। কাটাটি করে হয়ে গেল আমাদের সিইর মান কত? 2√3। ব্যাস, এই সিইটাই কি আমাদের দ্বিতীয় প্রশ্নটির উত্তর। তাহলে দ্বিতীয় প্রশ্ন আমরা 2 নম্বর দিয়ে লিখবো হচ্ছে, দ্বিতীয় বাড়িটির দেওয়ালে গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে? সেটা হবে 2√3 মিটার দূরে রয়েছে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হয়ে গেল আমাদের উত্তর 6-2। এবার হচ্ছে রাস্তাটি কত চওড়া? রাস্তাটি কত চওড়া এটা আরও সোজা। এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে রাস্তাটি কত চওড়া। এই যে বিই, এই পুরোটাই তো রাস্তা। তাহলে বিই সমান কি লেখা যাবে? আমাদের বিসি প্লাস সিই। বিসির মান 6 আর সিইর মান এখনই বের করলাম। তা লিখব 3 নম্বর দিয়ে লিখব রাস্তার চওড়া সমান সমান বিই। তাহলে বিই সমান কি লিখতে পারি? বিসি প্লাস সিই মিটার। বিসি কত? 6 আর সিই কত? 2√3 মিটার। ব্যাস, এটাই হলো কি আমাদের রাস্তার চওড়া। এবার 4 নম্বর কি বলছে? দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে? আচ্ছা, দ্বিতীয় যে বাড়ি আছে, এই দ্বিতীয় বাড়িরতে মইটা যে আছে, মইটার অগ্রভাগ কত উঁচুতে, মানে এইখানে থেকে এই ডিস্টেন্স আমাদের চেয়েছে। তাহলে ডিই চেয়েছে। তা ডিই চেয়েছে, খুব ভালো কথা। দেখো, এই কোণটা, এই বাহুটা জানা আছে, আর এই বাহুটা জানা আছে। তো আমাদের শুধুমাত্র এই বাহু আর এই বাহুর অনুপাত নিব। এই বাহুটা কি? এই কোণের সাপেক্ষে লম্ব। এই বাহুটা আছে এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি। লম্ব আর ভূমি অনুপাতকে ট্যানজেন্ট হয়, তাহলে ট্যান লিখব এই কোণের। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের জন্য লিখব therefore দিয়ে ট্যান কোণ ডিসিই সমান কি হবে আমাদের? ডিই বাই সিই। তাহলে ওই কোণটা কত আছে আমাদের? ট্যান 60 ডিগ্রি। ডিইর মান আমাদের বের করতে হবে। সিইর মান আমরা একটু আগে বের করলাম, সেটা কত? 2√3। বা ট্যান 60 এর ভ্যালু কত? √3। তাহলে এবার ডিই বাই 2√3, আর ডিই কত হয়ে যাবে? 2√3 আর 3 গুণ হয়ে আমাদের 2 × 3 = 6। তাহলে কত হলো? 6 মিটার। তাই 4 নম্বর প্রশ্ন যখন আমরা উত্তর লিখব, কি লিখব? যে দ্বিতীয় বাড়িটির 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ টাচ করেছে বা ছুঁয়েছে। যা বলেছে 4 নম্বর উত্তর আমাদের হয়ে গেল। ব্যাস, আজকের মতো এখানে থাক। এরপরে ভিডিওতে আমরা 7 থেকে শুরু করব, ঠিক আছে?